আজকে হচ্ছে ঈদের দিন, আমরা সাজুগুজু করছি। আজকে আমরা ঘুরবো, আমার মামার বাসায় যাব, তারপরে ওই জায়গা থেকে আবার নদীর ওই সাইডে যাবো, ওই জায়গায় যে ছবি তুলবো, তারপর আবার আসবো, আমরা খাবো, তারপরে আনন্দ করব, তারপরে বাসায় যাব। আজকে ঈদের দিন আমরা নামাজ পড়তে যাব, তারপর ঘুরবো, তারপর অনেক ঘোরাফেরা করব। নামাজ পড়ে বাসায় যাব, বাসায় যাওয়ার পরে বাচ্চারা নিয়ে ঘোরাঘুরি করব, তারপরে স্ত্রী আছে ওনারা নিয়ে ঘোরাঘুরি করব। এই ঈদ মানে তো আনন্দ, ঈদের দিন যা যা করে আজকে আমরা সেটাই করব। এই রাসূলের বাণী হলো হাদিস। আমার আল্লাহর রাসূল বলেছেন, বিশ্বের যে কোনো প্রান্তে চাঁদ দেখা যাবে, একজনের চাঁদ দেখবে এবং অন্যজন সাক্ষী থাকবে, সেদিন থেকেই চাঁদের হিসাব। অথচ বাংলাদেশে একটু বিভিন্ন দলমত আছে, যেমন সৌদি আরবে হজ হয় জিলহজ মাসের চাঁদের নয়। এই জিলহজ মাসের চাঁদের নয় সারা বিশ্ব দেখে, অথচ বাংলাদেশ দেখে না। বাংলাদেশ করে কি, বিভিন্নভাবে ভিন্ন কায়দায় ঈদ করে। তাই আমরা চাই অদূর ভবিষ্যতে এই ৯ জিলহজ হিসাবে চাঁদের হিসাব করে রমজানের ঈদ যেন সুষ্ঠুভাবে সবাই একত্রে করতে পারে। যেমন হাদিস শরীফে রসুল বলেছেন, সুমু লি রুইয়াতিহি অফতারবি রুইয়াতিহি, যে চাঁদ দেখার ভিত্তিতে, অর্থাৎ যদি পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ দেখার সংবাদটা তোমরা পাও। তবে এখন কম্পিউটারের যুগ, তারপর ইন্টারনেটের যুগ, আমরা এখন এই সংবাদটা বেগ পাইতে হয় না। সেক্ষেত্রে যেমন গতকাল রাত্রে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম ৮-১০টা রাষ্ট্রে আজকের ঈদ করবে। তাই আমরাও আজকে রোজা ভেঙে ফেলছি। দীর্ঘ ৮৫ বছরের ঊর্ধ্বে এখানে এই রোজা, এই ঈদ এই ভিত্তিতেই পালন করে আসছি। তাই আমরা আজকেও 2025 30শে মার্চ রোজ রবিবার সকাল ৯ ঘটিকায় আমরা এখানে ঈদের নামাজ অনুষ্ঠিত করলাম এবং আমাদের সাথে প্রায় ২৭-২৮টি স্থানে পটুয়াখালী জেলায় আমাদের সাথে এই দিনগুলো পালন করতেছে। বদরপুর দরবার শরীফের কুতুবে বাঙ্গাল আমার দাদা হুজুর কেবলা হযরত শাহ সৈয়দ ওসমান গনি বদরপুরি রহমতুল্লাহ আলাই, ফুরফুরার মুজাদ্দেদে জামানের খলিফা, তিনি 1948 সাল থেকে এই রোজা এবং ঈদ শুরু করেছেন। পর্যায়ক্রমে বংশ পরস্পরায় অদ্যাবধি পর্যন্ত চলতেছে। এটা কোনো নিজের মন গড়া কোনো মতবাদ নয় এবং কোনো মন গড়া দলিল নয়, হাদিসও নয়। এটা ইমানদার মুসলমান প্রত্যেক নরনারী পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ দেখা যাবে। যেমন কিতাবুল ফিকহ আলাল মাযাহিবিল আরবা, 4 মাযহাবের ইমামগণের রায় এবং ফতুয়ায় তাতারখানিয়া, কাজী খান, ফতুয়ায় আলমগিরি, জমহুরের রায় হলো যে পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে একই দিনে রোজা রাখবে, একই দিনে ঈদ করবে। তা এখন মানুষ চিন্তা করে যে সৌদি আরবে 3 ঘন্টা, আমাদের ব্যবধান কত? 3 ঘন্টা। তাহলে 3 ঘন্টার ব্যবধান দিনের হিসাব না, আমাদের সম্পর্ক হলো চাঁদের সাথে। হিসাব হবে কিসের সাথে? চাঁদের সাথে। তা এখন সৌদি আরবে 3 ঘন্টার ডিফারেন্স, অন্যান্য দেশে 6 ঘন্টা, 5 ঘন্টা এবং 12 ঘন্টা, কিন্তু 24 ঘন্টার ডিফারেন্স তাম পৃথিবীর লোকে বাংলাদেশের সাথে 24 ঘন্টার ডিফারেন্স হয় না। যাই হোক, কথা হলো যে একই দিনে রোজা, একই দিনে ঈদ 4 মাযহাবের ইমামগণ রায় দিয়েছেন এবং বড় বড় ফুকাহায়ে কেরাম যারা ফতুয়া লিখছেন তারা পর্যন্ত রায় দিয়েছেন। তা আমরা যে পালন করতেছি এটা কোনো ভিত্তিহীন নয়, এটা ফু দিয়ে উড়ানোর কোনো জিনিস নয়। এজন্য আমি বলতেছি যে তামাম বিশ্ব একসাথে যেন ঈদ করতে পারি। আমরা বাংলাদেশে আমরা কেন খণ্ড খণ্ড করব? আমরাও যেন একসাথে করতে পারি। একবার ইসলামিক ফাউন্ডেশনে বসা হয়েছিল চাঁদ দেখা কমিটি সহ, আমাদের এই চাঁদ দেখা কমিটি শেষ পর্যন্ত আজ পর্যন্ত তারা ভিডিও লুকায় রাখছে, দেখাইতে পারে নাই, কারণ দেখাইলে তারা ধরা খেয়ে যাবে। যাই হোক, আপনাদেরকে বলবো সাংবাদিক ভাইরা, আপনারা এই কথাটা প্রচার করবেন যে যদি কেউ বসতে চায় তাহলে স্ট্যাম্পের মাধ্যমে 20 লাখ টাকা জমা দিয়ে প্রশাসনের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ বসতে রাজি আছি।